ওয়েলকাম ব্যাক আপনাদের সকলকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলেই আছি। আমাদের আজকের স্টোরিটার নাম দিয়েছি কক্সবাজারের লাবণী পয়েন্টের আলো। তো চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। কক্সবাজার মানেই সমুদ্র, আলো, মানুষ। কিন্তু এই সমুদ্রটা যদি রাত 2টার পর একা দেখো তাহলে বুঝবে এখানে সব আলো নিরাপদ না। আমি আজ যে ঘটনাটা বলবো সেটা গল্প না, এটা একাধিক মানুষের দেখা আরেকজনের না ফেরা। লাবণী পয়েন্ট পার হবার পর একটা অংশ আছে যেখানে স্থানীয়রা রাতে যায় না। কারণ জিজ্ঞেস করলে বলে ওখানে আলো জ্বলে, কিন্তু আগুনের আলো না। তো 2019 সালের শেষের দিকে ঢাকা থেকে 4 বন্ধু আসে কক্সবাজার। রাত প্রায় 1:50। হোটেল থেকে সমুদ্রের দিকে হাঁটা শুরু করে। লোকাল এক ছেলে বলেছিল 2টার পর যাবেন না ভাই। কিন্তু তারা শুনেইনি। যখন রাত 2:10 বাজে তখন সমুদ্রের কিনারায় একটা নীলচে আলো দেখা যায়। আগুন না, মোবাইল লাইটও না, নৌকাও না, আলোটা যেন জলের উপরই ভাসছে। আলোর পাশে একজন মেয়ে দাঁড়িয়ে, সাদা শাড়ি, ভেজা চুল, পিঠ দিয়ে সমুদ্রের দিকে। ডাক দেওয়া হলো, সে ধীরে ধীরে ঘুরে তাকায়। তার চোখ ছিল না, শুধু কালো শূন্যতা। এই সময় ফোনের লাইট বন্ধ, নেটওয়ার্ক নেই, ঢেউয়ের শব্দও বদলে যায়। মেয়েটা ফিস ফিস করে বলে, আমাকে কেউ খুঁজলো না। হঠাৎ একটা জোর টান, 4 জনের একজন সমুদ্রের দিকে টেনে নেওয়া হয়। পরদিন সকালে লাইফ গার্ডরা একটা লাশ পায়। রিপোর্টে লেখা ডুবে মৃত্যু, রাত 2টার আগেই। কিন্তু ফোনে পাওয়া ভিডিও টাইম স্ট্যাম্প 2:17। ভিডিওতে শুধু নীল আলো আর ফিসফিস শব্দ। আমাকে কেউ খুঁজলো না। লোকাল জেলেরা পরে জানায় কয়েক বছর আগে একটা মেয়ে এই জায়গায় আত্মহত্যা করেছিল। রাতে আজও নাকি লাবণী পয়েন্টের পর এই জায়গাটিতে আলো জ্বলে, কিন্তু যারা কাছে যায় সবাই ফিরে আসে না। শেষ কথা, যদি কোনোদিন রাতে সমুদ্র তোমার নাম ধরে ডাকে তাহলে ফিরেও তাকাবে না। ধন্যবাদ ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। এ ধরনের আরও ভূতের গল্প পেতে আমাদের সাথে যুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব করে দিন অশরীরী গল্পকে। ধন্যবাদ।